সংশোধনীগুলো এই নির্বাচনে কমিশন সংস্কার কমিশন যেটি করছে সেটিকে সঠিকভাবে করতে হবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। নির্বাচন কমিশন যদি শুধু মনেই করেন যে একটি নির্বাচন করিয়ে দেওয়া তাদের দায়িত্ব, তাহলে কিন্তু হবে না। নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে হবে যে তারা একটি দলে কিভাবে গণতন্ত্র হয় এবং দলগুলি কিভাবে পরিচালিত হয় এবং ইলেকশন প্রসেসটা কিভাবে হয়, সেই সব বিষয়ে তাদেরকে ধারণা থাকতে হবে এবং সেই বিষয়ে তাদের কাজ করতে হবে এবং সেই বিষয়ে তাদের সংস্কার করতে হবে। যদি বিগত দিনের মতো আমাদের নির্বাচন কমিশন যেন তেন একটি সংস্কার করে যদি নির্বাচন করে, তাহলে আমার মনে হয় না আগামী দিনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব। আমরা অপেক্ষায় আছি এই নির্বাচন কমিশন তাদের সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে সুপারিশ মালার ভিত্তিতে, এবং এই সুপারিশ মালাগুলো আমাদের দল থেকে এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে। এবং সংবিধান কমিশনের কাছে ইতিমধ্যেই আমাদের দল থেকে ৬২টি সুপারিশ মালা দেওয়া হয়েছে। এই সুপারিশ মালাগুলো আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমাদের রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা দেওয়া হয়েছে সেখানে এগুলি রয়েছে। এই রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, এই দফাগুলিতে সুন্দরভাবে বলা হয়েছে আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে, আগামী দিনের গণতন্ত্র কোন পথে যাবে, সেখানে সুনির্দিষ্টভাবে সেই সুপারিশ মালাগুলো দেওয়া হয়েছে। এখন আমরা দেখছি যে দেশের বর্তমান অবস্থা, এই সরকার যদিও তাদের অনেক সফলতা আমরা দেখছি, কিন্তু কিছু কিছু ব্যর্থতার দিকেও এগুচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। যেমন পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এগুলিকে সঠিকভাবে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। দ্রব্যমূল্য, বাজার অর্থনীতি, মুদ্রাস্ফীতি, এই জিনিসগুলিকে তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে তারা ইকোনমিক সেক্টরে বেশ ভালো কাজ করছে। আমরা ব্যাংকিং সেক্টরে, দুর্নীতি সেক্টরে আমরা দেখছি তাদের ব্যাপক কাজ হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি $234 বিলিয়ন এদেশ থেকে পাচার হয়েছে এবং দুর্নীতি শ্বেতপত্র ইতিমধ্যেই সরকার প্রধানের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে আমলাতন্ত্র, চোরতন্ত্র, তোষামোদী তন্ত্র সম্পর্কে তারা ব্যাপকভাবে বলেছেন। আমরা সেগুলি চাই না আগামী দিনে আবার বাংলাদেশে ফিরে আসুক। আমরা দেখেছি তাদের এই রিপোর্টে রয়েছে তাদের প্রকল্পগুলিতে ৭০% বাড়িয়ে দেওয়া হয়েছে। মিছে মিছে এই প্রকল্প থেকে হাজারো কোটি টাকা তারা লুণ্ঠন করেছে, সেগুলো আমরা দেখেছি। ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি প্রায় ৩১% তাদের এই দুর্নীতি রয়েছে, ঋণ খেলাপি রয়েছে, সেগুলো আমরা দেখেছি। বিদ্যুৎ ক্ষেত্রে আমরা দেখেছি যে ১০% তাদের বিদ্যুৎ প্রস্তাবনার সময় সরকারি আমলারা বা রাজনীতিবিদরা তারা নিজস্ব ভাবে হাতিয়ে নিয়েছে। সেই দুর্নীতি যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, সেটাই আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই সরকার এ যাবৎ সঠিকভাবে বলতে পারেনি যে তারা কবে নাগাদ নির্বাচন দিবে। আমরা রাজনীতিবিদ এবং দেশবাসী সঠিকভাবে জানতে চাই যে কতদিনের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে বা কতদিনের মধ্যে নির্বাচন দিবে। আমাদের দল থেকে বারবার দাবি করা হয়েছে একটি রোড ম্যাপ দেওয়া হোক। ইতিমধ্যে আমাদের দলীয় প্রধান আমাদের জনাব তারেক রহমান সাহেব, তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই সরকারকে বাংলাদেশে যৌক্তিক সময় দেওয়া হবে, তারা যেন রাষ্ট্র পরিচালনায় দেশকে সাহায্য করতে পারে, সেজন্য যৌক্তিক সময় দেওয়া হবে এবং সেই জন্য আমাদের দলকে সাহায্য সহযোগিতা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নীতি নির্ধারক হিসাবে আমাদের বলছেন, আমরা সেইভাবে সরকারের সহযোগিতা করেছি। ইতিমধ্যেই দেখেছেন আমাদের দলের ভেতরে অনেক সময় অনেক ধরনের অনেক অপপ্রচার হয়েছে এবং সেগুলিকেও তিনি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছেন এবং সারা দেশব্যাপী বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল এই সরকারকে সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের যে আগ্রাসন যেগুলি এই কিছুদিন ধরে চলছে আমাদের এই চিন্ময় দাস ব্রহ্মচারীকে নিয়ে এবং চট্টগ্রামে যে খুন নিয়ে যে ঘটনাগুলি ঘটছে, সেগুলি নিয়ে সরকার উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন, জাতি উদ্বিগ্ন। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে বাংলাদেশের দল মত নির্বিশেষে, কারণ আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দিক থেকে আমরা সকলেই সজাগ রয়েছি যে ভারতীয় এই আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ যেন তাদের এই ফাঁদে পা না দেয়। অর্থাৎ যে কোনো মূল্যেই তারা চাচ্ছে আমাদের দেশে একটি অস্থির অবস্থা সৃষ্টি করা এবং অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশকে তারা চাচ্ছে একটি অস্থির করে তোলার এই কাজটি তারা করছে।